ইরানের রাজধানী তেহরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে। শনিবার ভোর থেকেই রাজধানীর ইমাম খোমেনি গ্র্যান্ড মুসল্লার বাহিরে হাজারো মানুষ দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শেষ বিদায় জানানোর অপেক্ষা করেন। ইরানি কর্তৃপক্ষের আশা, আগামী ৩ দিনে শুধু তেহরানেই ১.৫ থেকে ২ কোটি মানুষের সমাগম হতে পারে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন কর্মসূচি শুরু হয়। ৭ দিনব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় অনুষ্ঠান, শোকযাত্রা ও জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম দিনে বিদেশি রাষ্ট্রনেতা ও প্রতিনিধিরা শেষ শ্রদ্ধা জানান। শনিবার ও রোববার সাধারণ মানুষের জন্য শোকানুষ্ঠান উন্মুক্ত রাখা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকেই বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানস্থলের বাহিরে অবস্থান নিতে শুরু করেন। শনিবার সকাল ৬টায় মূল ফটক খুলে দেওয়া হলে জনস্রোত মুসল্লার প্রাঙ্গণে প্রবেশ করে। বিপুল জনসমাগমকে কেন্দ্র করে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে এবং আকাশপথও সাময়িকভাবে বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে। নিরাপত্তাজনিত কারণে বর্তমান সর্বোচ্চ নেতা ও খামেনির ছেলে মোস্তফা আলী খামেনি প্রকাশ্যে শোকানুষ্ঠানে অংশ নিচ্ছেন না। সম্প্রতি তার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মসূচি অনুযায়ী সোমবার ও মঙ্গলবার খামেনির মরদেহ ইরানের দক্ষিণাঞ্চলের কোম শহরে নেওয়া হবে। বুধবার মরদেহ পৌঁছাবে ইরাকের নাজাফে। সেখান থেকে কারবালায় জনসাধারণের অংশগ্রহণে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ আবার ইরানে ফিরিয়ে এনে উত্তর পূর্বাঞ্চলের মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে দাফন করা হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।